আসুন প্রসঙ্গটি শুরু করা যাক। আমরা এই অধ্যায়ের দ্বিতীয় ভাগটি নিয়ে আলোচনা করব। এখানে আমরা কুকিং রেঞ্জ ও গিজারের কাজ কিভাবে পরীক্ষা করতে হয় এবং সেটির মেরামতির বিষয়ে জানব। একটি বৈদ্যুতিক বা ইলেকট্রিক স্টোভের পরীক্ষা ও কার্যকলাপ দিয়ে আমরা শুরু করছি। ইলেকট্রিক স্টোভে একটি চাটা কুণ্ডলী পাকানো কয়েল থাকে, যেটি ইলেকট্রিক কারেন্টের মধ্যে উত্তপ্ত হলে সেটিকে উজ্জ্বল হয়ে উঠতে দেখি। এই কয়েলটি থেকে তাপ সরাসরি রান্নার পাত্রে প্রবাহিত হয়। কয়েলটি একটি গ্যাস সিরামিকের আস্তরণের নিচে আড়াল করা থাকে। স্টোভের নিচে একটি মাইক্রোওয়েভ ওভেনও সংযুক্ত থাকে। কুকিং রেঞ্জের নামের ফলকটিতে যে বিবরণ লেখা থাকে সেটি ভালোভাবে দেখুন ও বিবরণটি ইন্সপেকশন শিট বা নির্দিষ্ট কাগজে লিখে রাখুন, যেমন ভোল্টেজ, কারেন্ট, ক্যাপাসিটি বা ক্ষমতা, ওয়াটেজ ইত্যাদি। বিদ্যুৎ প্রবাহ বন্ধ করুন ও কুকিং রেঞ্জের টার্মিনাল বক্সটি খুলুন। নির্মাতাদের দেওয়া বৈদ্যুতিক সংযোগের ছবিটি ভালোভাবে দেখুন বা কুকিং রেঞ্জটির তারের সংযোগ অংশগুলিকে লক্ষ্য করুন। সিলেক্টর সুইচ, ইন্ডিকেটর ল্যাম্প, রেঞ্জ টাইমার ও থার্মোস্ট্যাটের স্ক্রুগুলো পরীক্ষা করুন ও সেগুলো আরও শক্ত করে এঁটে দিন। উত্তাপ প্রদানকারী অংশের প্রতিটি তল মাল্টিমিটার দ্বারা সংযুক্ত করে ধারাবাহিকভাবে পরীক্ষা করুন। মাল্টিমিটারটিকে কন্টিনিউটি টেস্টিং অবস্থায় সেট করুন। উত্তাপ প্রদানকারী অংশটির একটি টার্মিনাল এন্ডে মাল্টিমিটারের একটি প্রোবকে লাগান ও অপর প্রোবটিকে অপর টার্মিনাল এন্ডে লাগান এবং এটির কন্টিনিউটি পরীক্ষা করে দেখুন। যদি কন্টিনিউটি ঠিক থাকে তবে আমরা বলতে পারি যে উত্তাপ প্রদানকারী অংশটি সঠিকভাবে কাজ করছে। যদি সেখানে কন্টিনিউটি না থাকে তবে খারাপ হিটিং এলিমেন্ট বা উত্তাপ প্রদানকারী অংশটিকে বদলে একটি ভালো হিটিং এলিমেন্ট লাগিয়ে দিন। কুকিং রেঞ্জটির প্রতিটি অংশকে ভালোভাবে দেখে নিন। এরপর ওভেনের র্যাকের প্যানেলটি খুলুন এবং ওভেনের র্যাকের অবস্থাটি পরীক্ষা করে দেখুন। র্যাকটি সঠিকভাবে রাখা আছে ও তারের সাথে সংযুক্ত আছে কিনা তা পরীক্ষা করে দেখুন। কুকিং রেঞ্জটির গায়ের সমস্ত টার্মিনালগুলির ইনসুলেশন ভ্যালু পরিমাপ করুন। টার্মিনাল ব্লক ও বৈদ্যুতিক তারের কন্টিনিউটি পরীক্ষা করুন। ব্লকের প্রতিটি টার্মিনাল ও সেগুলির বৈদ্যুতিক সংযোগ পরীক্ষা করুন। সিলেক্টর সুইচটি খারাপ কিনা পরীক্ষা করুন ও যদি কন্টিনিউটির ক্ষেত্রে কোনো ত্রুটি দেখা যায় তবে সেটি বদলে দিন। সবকটি টার্মিনালের মধ্যবর্তী ইনসুলেশন রেসিস্ট্যান্স পরিমাপ করুন ও প্রতিটি ক্ষেত্রে রেসিস্ট্যান্স 1 মেগা ওম এর বেশি আছে কিনা তা পরীক্ষা করে দেখুন। যদি 1 মেগা ওমের চেয়ে কম থাকে তবে খারাপ যন্ত্রাংশটি বদলে দিন। ওভেন র্যাক প্যানেলটিকে সঠিকভাবে রাখুন ও অন্যান্য যন্ত্রগুলিকে সঠিকভাবে যোগ করুন। এবার যন্ত্রটির মধ্যে বৈদ্যুতিক সংযোগ দ্বারা বিদ্যুৎ সরবরাহ করুন ও সঠিকভাবে কাজ করছে কিনা তা পরীক্ষা করে দেখে নিন। এইভাবে একটি কুকিং রেঞ্জকে পরীক্ষা ও সেটির মেরামতির কাজটি সুসম্পন্ন করা হয়। এখন আমরা একটি গিজারের কার্য পদ্ধতিটি পরীক্ষা ও সেটির মেরামতির বিষয়ে জানব। একটি গিজারে ঠান্ডা জলের একটি অন্তঃপ্রবাহী নল ও গরম জলের একটি বহির্গামী নল সহ একটি জলের ট্যাঙ্ক থাকে। এটির মধ্যে একটি উত্তপ্ত প্রদানকারী বস্তু থাকে যা একটি থার্মোস্ট্যাট দ্বারা নিয়ন্ত্রিত হয়, যাতে বস্তুটি নির্দিষ্ট মানের থেকে বেশি উত্তপ্ত না হয়ে সেটি নিশ্চিত করার জন্য। জলের ট্যাঙ্কটি একটি তাপরোধী পদার্থের আস্তরণ দ্বারা আবৃত থাকে ও ভিতরের অংশে একটি ধাতু নির্মিত আবদ্ধ কক্ষ থাকে। একটি গিজার যে মূল নীতি অনুসারে কাজ করে সেটি হলো তড়িৎ শক্তির তাপ শক্তিতে রূপান্তর। গিজারে থাকা নামের ফলকটি ভালোভাবে লক্ষ্য করুন ও একটি কাগজের ছক কেটে নিম্নলিখিত বিবরণগুলি লিখে রাখুন, যেমন অপারেটিং সাপ্লাই, অপারেটিং ভোল্টেজ, বিদ্যুৎ প্রবাহ বা কারেন্ট, ওয়াট, ক্ষমতা বা ক্যাপাসিটি এবং মডেল। গিজারটিতে বিদ্যুৎ প্রবাহ বন্ধ করুন। ইন্সপেকশন কভার বা ঢাকনাটিকে খুলুন। প্রথমে আমাদের পাওয়ার টার্মিনালগুলি ও থার্মোস্ট্যাট, হিটিং এলিমেন্ট, পাইলট ল্যাম্পটি ভালোভাবে দেখে নিতে হবে যে সেগুলি সঠিকভাবে কাজ করছে কিনা বা সঠিক বিদ্যুৎ সংযোগ আছে কিনা।
এখন পাওয়ার কর্ডটি পরীক্ষা করে দেখে নিন। একটি মাল্টিমিটারের মাধ্যমে গিজারটির পাওয়ার কর্ড পিন ও টার্মিনালগুলি পরীক্ষা করে নিন। যদি কোনো ত্রুটি দেখতে পান তবে কর্ডটি বদলে দিন। এরপর একটি মাল্টিমিটার দিয়ে একটি রেসিস্ট্যান্স পরিমাপের মাধ্যমে হিটিং এলিমেন্টটি কাজ করছে কিনা তা পরীক্ষা করুন। মাল্টিমিটারটিকে রেসিস্ট্যান্স সেটিংয়ে রাখুন ও সেটির লিডগুলিকে হিটিং এলিমেন্টের টার্মিনালের সাথে সংযুক্ত করুন। যদি মিটারটি পরিমাপ করে দেখা যায় রেসিস্ট্যান্স ভ্যালু 100 ওহমের মধ্যে, তবে এলিমেন্টটির কন্টিনিউটি রয়েছে ও সেটি সঠিকভাবে কাজ করছে। যদি দেখা যায় যে মিটারটি থেকে কোনো ভ্যালু পরিমাপ করা যাচ্ছে না, তবে ধরে নেওয়া হবে হিটিং এলিমেন্টটি খারাপ ও এটি পাল্টে দিতে হবে। লিড ও আর্থের মধ্যে ইনসুলেশন পরীক্ষা করুন ও প্রাপ্ত ফলগুলি নির্দিষ্ট কাগজে লিখে রাখুন। হিটিং এলিমেন্ট ও গিজারের বাইরের আবরণটির মধ্যে ইনসুলেশন রেসিস্ট্যান্স পরিমাপ করুন ও নির্দিষ্ট কাগজে সেটি লিখে রাখুন। ইনসুলেশন রেসিস্ট্যান্স সর্বনিম্ন মান 1 মেগা ওম হওয়া উচিত। যদি এটি 1 মেগা ওমের কম হয় তবে ধরে নেওয়া হবে ইনসুলেশনটি খারাপ আছে। পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হন যে বিদ্যুৎ চালনার সময় সব অভ্যন্তরীণ যন্ত্রাংশগুলি কাজ করছে কিনা। বিদ্যুৎ সরবরাহের তারটি পরীক্ষা করুন। তারগুলি আলগা অবস্থায় আছে কিনা ও তারের লাগানোর নাটগুলি যথেষ্ট শক্তভাবে লাগানো আছে কিনা সে বিষয়ে নিশ্চিত হন। একটি মাল্টিমিটার ব্যবহার করে শর্ট সার্কিটের সম্ভাবনা রয়েছে কিনা এবং কন্টিনিউটি পরীক্ষা করে দেখে নিন। যন্ত্রাংশগুলি আবার সঠিকভাবে লাগিয়ে দিন। গিজারটিতে বৈদ্যুতিক সংযোগ করে সুইচটি অন করুন ও সেটির দিকে লক্ষ্য রাখুন, অথবা বৈদ্যুতিক সংযোগের নিচের ঢাকনাটি খোলা রাখুন। মনে রাখবেন, গিজারটির সুইচ অন করার সময় ভিতরের ট্যাঙ্কটি যেন জলপূর্ণ অবস্থায় থাকে। পরীক্ষা করে নিশ্চিত হন যে বিদ্যুৎ চালনার সময় গিজারটির ভিতরের সব যন্ত্রাংশ সঠিকভাবে কাজ করছে। নিশ্চিত হন যে গিজারটি ঠিক মতন কাজ করছে। লক্ষ্য করুন যে গরম হওয়ার সময় থার্মোস্ট্যাটটি কাজ শুরু করলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হচ্ছে কিনা। আমাদের মনে রাখা উচিত যে গরম করার সময় গিজারের ক্ষমতা এবং থার্মোস্ট্যাট সেটিংয়ের উপর নির্ভর করে। এখন বিদ্যুৎ প্রবাহ বন্ধ করুন, প্লাগটি খুলে নিন। টার্মিনালস ও হিটারটির মধ্যে ইনসুলেশন রেজিস্ট্যান্স মানটি পরিমাপ করুন। থার্মোস্ট্যাটটি যখন গরম থাকবে তখন কাগজের ছকটিতে এই মানটি লিখে নিন। থার্মোস্ট্যাটটি পাল্টে দিন যদি ইনসুলেশন মানটি 1 মেগা ওমের থেকে কম হয়। গিজারটি সঠিকভাবে কাজ করছে সে বিষয়ে নিশ্চিত হলে বাইরের ঢাকনাটি আটকে দিন। গিজারটি সঠিকভাবে কাজ করছে সে বিষয়ে নিশ্চিত হলে বাইরের ঢাকনাটি আটকে দিন। ইলেকট্রিক আয়রন, ইলেকট্রিক কেটলি, কুকিং রেঞ্জ ও গিজারের কার্যপদ্ধতিটির পরীক্ষা ও মেরামতির অধ্যায়টি এখানেই শেষ হলো। আশা করি এই অধ্যায়টি থেকে আমরা নিম্নলিখিতগুলি শিখতে পারছি। ইলেকট্রিক আয়রনের মেরামতি ও পরিষেবা, ইলেকট্রিক কেটলির মেরামতি ও পরিষেবা, কুকিং রেঞ্জের মেরামতি ও পরিষেবা, গিজারের মেরামতি ও পরিষেবা। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। আবার দেখা হবে পরের অধ্যায়ে।